দেশের দিকে নিয়ে যাব। এইবার আমার নবীজি বেশ কিছুদিন সফর করে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার খোঁজ খবর নিতে পারে না। বিলালকে জিজ্ঞেস করলেন, বিলাল রে, আমার মা ফাতেমা কেমন আছে? আমি তো অনেকদিন সফরে ছিলাম রে বিলাল। বিলাল ডাকতে বলতে, নবী গো, আমরাও তো জানি না ফাতেমা কোন হালতে আছে, খোঁজ খবর তো জানি না। আমার নবীজি ফাতেমার খোঁজ খবর নেওয়ার জন্য এইবার চলে গেলেন ফাতেমার বাসায়। ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা একটু দরজা খুলে দাও মা, তোমার সাথে অনেকদিন দেখা হয় না রে মা। ফাতেমা দরজা খুলতে একটু বিলম্ব করলেন। আমার নবীজি এবার ফাতেমার চেহারা দিকে তাকায় দেখে ফাতেমার চেহারাটা কেমন যেন কালো হয়ে গেছে, মুখটা কেমন যেন শুকনা হয়ে গেছে। ডাক দিয়ে বলতেছেন, মা তুই হলো জান্নাতের সর্দারিনী, বিশ্ব সুন্দরী, আল্লাহ তোর এমন চেহারা দান করেছিল, তোমার চেহারার দিকে আমি তাকায় দেখতেছি কেমন যেন ক্ষুধার্ত, তোমার চেহারাটা কেমন যেন কালো হয়ে গেছে, মুখটা শুকনা হয়ে গেছে, কি জন্য হয়েছে মা একটু বলবা কিনা? মা ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, আব্বা গো, আর 7টা দিন আমি ফাতেমার চুলায় আগুন জ্বলে না। ও বাবা, আপনার জামাই আলী কোথায় কাজ পাই না, 7টা দিন ধরে অনাহারে আছি, হাসান হুসাইনকে ভালো করে খাবারও দিতে পারি না। এই যে সুদেগার পর আমার নবীজি রাস্তায় চলে গেলেন, দেখি কোনো খাবারের ব্যবস্থা করতে পারে কিনা। এক ইহুদির সাথে দেখা হলো, বলতেছেন, বাবা আমার একটু খাবার দাও, একটু খাবারের ব্যবস্থা করো। ইহুদিরা তেমনি শত্রু, আমাদের মুসলমানের শত্রু। এই ইহুদি ডাক দিয়ে বলতেছেন, তুমি কে? তোমার পরিচয় জানি না, চিনিও না, তোমার আমি এমনি এমনি খাবার দিতে পারবো না। আমার খেজুর বাগানে কুয়া থেকে পানি দাও, বিনিময়ে তোমার কিছু খুরমা খেজুর দেব। লম্বা কথা আমি সংক্ষিপ্ত করে দিলাম। অনেক কষ্ট, আমার নবীজিও বেশ কয়েকটা দিন অনাহারে, পেটে পাথর বাঁধা আছে। পানি টানা কাম এমনিতেই কষ্টের কাম। কুয়া থেকে খেজুর বাগানে পানি দিতে দিতে 19টা বালতি পানি দিয়েছে, 20 বালতি পূরণ হলো না। দড়িটা পচা ছিল, কুয়ার মধ্যে পড়ে গেল। এবার আমার বন্ধু দড়িটা গুছাইয়া এইবার ইহুদির কাছে বলতেছেন, বাবা বালতিটা কুয়ার মধ্যে পড়ে গেছে, 19 বালতি পানি দিয়েছি, বিনিময়ে আমার কিছু খুরমা খেজুর দাও। এই ইহুদির বাচ্চা আমার নবীজিকে না চিনে না জেনে, আমার বন্ধুগণ মনের মধ্যে রাগ ছিল, আমার নবীজির প্রতি রাগিয়া আমার নবীজির বাম গালে জোরে একটা থাপ্পড় দিয়া দিল। নাউজুবিল্লাহ, জোরে বলে। আমার নবীজির কেমন আদেশ, আমার নবীজি 2 হাত ইহুদির চেপে ধরলেন। ও বাবা, আজ বেশ কয়েকটা দিন আমি অনাহারে, পেটে পাথর বাঁধা আছে, আমার শরীরটা শুকনা হয়ে গেছে, তুমি যে হাত দিয়ে আমাকে মেরেছো বাবা, ওই হাতে যদি ব্যথা পায় থাকো, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিয়ে। আল্লাহু আকবার, জোরে বলে। কেমন মায়ার মহব্বত, কেমন ভালোবাসার মানুষ ছিল আমার নবীজি। ইহুদি আমার নবীজি খেজুর গুলো নিয়া ফাতেমাকে দিলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, হাসান হুসাইনকে দিলেন, তারাও খাইলেন। ফাতেমার সাথে কথা হলো, ওইদিকে যাওয়ার লম্বা কথা। এইবার ইহুদি তার মাকে বলতেছেন, বাবাকে বলতেছেন, এত সুন্দর ব্যবহার আচার তো কোনো মানুষকে দেখি নাই, মারলাম আমি, সে আমার কাছে ক্ষমা চাইলো। কিতাবাদি গবেষণা করতে করতে আমার নবীজির পরিচয় যখন পাইলেন, তখন বলতেছেন, আমি অন্যায় করেছি, ভুল করেছি। আমার বন্ধু বাম হাতে একটা চাকু নিয়া, তরবারি নিয়া, আমার বন্ধু যে হাত দিয়ে আমার নবীজিকে মেরেছে, সে বলতেন, এই হাত আমি দুনিয়ায় রাখবো না। হাত কেটে সাথে সাথে 2 খণ্ড করে দিলেন। আল্লাহু আকবার বলে। কাটা হাত নিয়া খোঁজ খবর নিতে নিতে দেখে ফাতেমার বাড়িতে আমার নবীজি আছে। আমার নবীজিকে জিজ্ঞেস করলেন, নবী গো,
আমি ভুল করেছি, আমাকে মাফ করে দিন। আপনার পরিচয় জানি না, এই জন্য মেরেছি আপনাকে। আপনার পরিচয় পাওয়ার পর আমি ভুল করেছি, হাতটা কেটে ফেলে দিয়েছি। আমার নবীজির কেমন আল্লাহ মর্যাদা দিয়েছিলেন, ৪৫০০ মর্যাদা দিয়েছিলেন। আমার নবীজি কাটা হাতটা হাতের উপর লাগাইয়া একটু থুতু মেরে দিলেন। নবীর থুতুর বরকতে কাটা হাত আমার আল্লাহ তাআলা জোড়া লাগাই দিলেন। বলেন সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তো জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো, যে তোমারে করলো সেজন তারই ভুলে আছো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তোরে নিশি দিনি গো, যার হাতেতে মরণ তোমার, যার হাতেতে মরণ তোমার, তার দয়াই বাছো। কার লাগিয়া কান্দ মানুষ, কার লাগিয়া হাসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগতেছে না ভালো লাগতেছে? চলবে তো ইনশাআল্লাহ একটু সময়, অল্প সময়ের মধ্যে প্রধান বক্তব্য চলে আসবে। আর অল্প সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, এইবার ইহুদীর আমার বন্ধুগণ নবীজির থুতু মুবারকের বরকতে হাতটা যখন জোড়া লেগে গেল, ইহুদি সাথে সাথে আমার নবীজির কদম মুবারক চেপে ধরলেন। নবী গো, আপনি আমাকে মাফ করে দিন। বলে ঠিক আছে, মাফ করে দিলাম, তুমি বাসায় চলে যাও। ইহুদি বলতেছেন না না না, আমি আর ইহুদি থাকতে চাই না, এখনই পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কেমন ভালোবাসার মোহাব্বতের নবী ছিলেন আমার বন্ধু। এমন মানুষ আমার বন্ধুগণ পৃথিবীতে কোন নবীর মধ্যে এত গুণ ছিল না, এত মায়ার নবী ছিলেন না। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধু এই দয়ার নবী মায়ার নবীর ওফাতের সময় যখন মা ফাতেমা কান্নাকাটি করতেছিল, হঠাৎ করে আমার নবীজি বলছেন, ফাতেমা তোমার কানটা আমার মুখের কাছে ধরো। কি যেন বললেন, ফাতেমার কান্না বন্ধ হয়ে গেল। মায়েশা জিজ্ঞেস করলেন, মা কি বললো তোমার বাবা কান্না বন্ধ হয়ে গেল? ফাতেমা বলতেছেন, আম্মা জান, আমার বাবা একটা কথাই বললো, ফাতেমা রে, আমি মারা যাওয়ার পর তোর সাথে 6 মাস পর আমার দেখা হবে। আল্লাহু আকবার, জোরে বলে। মানে 6 মাস পর তুইও মারা যাবি। ফাতেমা মাত্র 14 বছর 5 মাস বয়সে আমার বন্ধুগণ বিবাহ হয়েছিল। 23 বছর কয়েক মাসের মধ্যেই ফাতেমা দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার বন্ধুগণ 7-8টি বছর সংসার করেছিলেন। এই ফাতেমা আমার বন্ধুগণ যেদিন মারা যাবে সেদিন সকাল থেকে ঘরগুলো পরিষ্কার করতেছিল, কাপড় চোপড় গুলো পরিষ্কার করতেছিল। আমার বন্ধু হাসান হোসেনকে বারে বারে কোলে নেয়, চুমা খায়, আদর করে। আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলতেছেন, ফাতেমা হঠাৎ আজকে তোমার পরিবর্তন দেখতেছি, সকাল সকাল ঘর পরিষ্কার করো না। জামা কাপড় পরিষ্কার করার পর হাসান হোসেনের খালি কোলে ওঠাও, চুমা খাও, আর খালি চোখ দেওয়া ঝরো নয় পানি পরে, কারণটা কি? মা ফাতিমা ডাক দিয়ে বলতেছেন, পারে স্বামী
এই কথাটা একটু পরে বলবো। আস্তে আস্তে সন্ধ্যাটা যখন হবে, রাত যখন হবে, বিস্তারিত কথাটা আপনার কাছে বলবো। এইবার যখন আমার বন্ধু রাত হয়ে গেল, হাসান হোসেনকে বলতেছেন, বাজান একটু তোরা দুই ভাই বাহিরে দাঁড়া, ঘরটা বন্ধ করে দেব, দরজাটা লাগাইয়া তোর বাবার সাথে একটু কথা বলবো। এইবার দরজা বন্ধ করে আমার বন্ধু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাও জড়া ধরে কাঁদাকাটি শুরু করে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ফাতেমা। হঠাৎ দরজা বন্ধ করে দিলেন, পাও জড়া ধরে কান্দেন, কারণটা কি? ফাতেমা ডাক দিয়ে বলতেছেন, পারে স্বামী আলী, আমার বাবা বলেছিল 6 মাস পর আমার আব্বার সাথে আমার দেখা হবে, মানে আমি মারা যাব। আজকে সেই 6 মাস পূর্ণ হলো রে স্বামী। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ আমার মৃত্যুটা রাত্রের মধ্যে দিও, আমাকে যেন মানুষ গবেষণা না করে, আমার চেহারা যাতে মানুষ ওইভাবে না দেখে। আয় আল্লাহ, রাত্রে বেলায় আমার মৃত্যু দিও। অল্প কয়েকজন সাহাবীকে নিয়ে আমার স্বামী যেন জানাজা করে, আমার দাফন কাফন যেন কমপ্লিট করে। হয়তো আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছে। পানের স্বামী আলী, হয়তো আজকে রাত্রের মধ্যে যে কোনো সময় হয়তো আমার মৃত্যু হতে পারে। ও পানের স্বামী আলী, আমার ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চা হাসান এবং হুসাইন, হাসান এবং হুসাইন 11 মাসের ছোট বড়। হাসান রাদিয়াল্লাহু আনহু জন্ম নেওয়ার 11 মাস পরে হুসাইন জন্ম নিয়েছিল। দুইটা বাচ্চা যমজের মতো। আমি মা, আমার দুইটা বাচ্চাকে আমি আদর বেশি করতে পারলাম না, আমি কোলে উঠাইতে পারলাম না, ওদেরকে আমি মায়া ভরে আদর ভালোবাসা দিতে পারলাম না রে স্বামী। হয়তো আমি দুনিয়া থেকে আজকে রাত্রে আমি বিদায় নেব। আমার দুইটা সন্তানকে আপনি ভালো করে দেখবেন, ওদেরকে আপনি দেখাশোনা করবেন রে স্বামী আলী। আর আপনার সাথে 7-8টি বছর সংসার করেছি, যদি ভুল করে থাকি, অপরাধ করে থাকি, আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দিবে। আলী রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ঝরঝর করে পড়ে আর কান্দে, রে ফাতেমা, তোমার বাবা ইচ্ছা করলে অনেক ধনী কোটিপতি সাহাবীর সাথে বিবাহ দিতে পারতো, আমি গরিব মানুষ আলী, তোমার চাহিদা আমি সেইভাবে তো পূরণ করতে পারি নাই রে ফাতেমা। একদিন খাবার খাওয়াইছি আর 4-5 দিন অনাহারে রেখেছি, একটা পোশাক দিয়েছি আর পোশাক দিতে পারি নাই রে ফাতেমা। তুমি আল্লাহর রাস্তায় আমাকে মাফ করে দাও, আমি সেইভাবে তোমারও দেখাশোনা খেদমত করতে পারি নাই, উল্টা আমার কাছে কেন মাফ চাও? তুমি আমারে মাফ করে দিও রে ফাতেমা। তুমি যদি মারা যাও, এই ছোট্ট ছোট্ট দুইটা বাচ্চাকে কেমন করে আমি মানুষ করব রে ফাতেমা? মায়ের ভালোবাসা কে দিবে? এই ছোট্ট হাসান হুসাইন সারা জীবন মা তো হারাইলো, কারে মা বলে আর ডাক দিবে রে ফাতেমা? হাসান আমার বন্ধু আলী রাদিয়াল্লাহু আনহু কান্দে, ফাতেমাও কান্দে। এমন কঠিন মুহূর্ত ছিল রে বন্ধুগণ, আপনার বেলা হলে আমার বেলা হলে কেউ সহ্য করতে পারতো না, কথা বলেন ঠিক কিনা? এমন মুহূর্ত। ফাতেমা বলতেছেন, পানের স্বামী আলী, আপনি এখন বাহিরে যান, হয়তো আমার সময় আস্তে আস্তে ঘনিয়ে আসছে, আমি হয়তো রাত্রিবেলায় মারা যাব, তাই আপনি একটু বাহিরে দাঁড়ান, আমি 2 রাকাত নামাজ পড়ে আমার বাবার উম্মতের জন্য আমি দোয়া করতে চাই। হাসান হুসাইনকে কোলে উঠাইলেন, আদর করলেন, চুমা খাইলেন। আমার বন্ধু হাসান হুসাইনকে বলতেছেন, বাবারা, মন ভরে তোদেরকে আমি খেদমত করতে পারলাম না, ভালোবাসা দিতে পারলাম না, তোদের আমি লালিত পালিত করতে পারলাম না রে বাবা। এই বলে মা ফাতিমা ঘরের দরজা বন্ধ করে আমার বন্ধুগণ ঘরের ভিতরে আছে। আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ফাতিমা 2 রাকাত নামাজ পড়ে
দুই হাত তুলে জোরে জোরে শব্দ করে বলতেছেন, আমি শুনতে পেলাম, ও বাবু, আমার যে বাবা, কুল কায়নাতের নবী, দু জাহানের বাদশাহ, সারা জীবন রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছে, নূরের জগতে উম্মতি বলে কেঁদেছেন, 63 বছর হায়াত পর পরেও কেঁদেছেন। আমার নবী এখনো রওজা পাকে উম্মতের কথা বলেন, এই কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের দিন সকল নবী ইয়া নফসি ইয়া নফসি বলবে। আপনার নবী, আমার নবী, জানেন নবী, মায়ার নবী, দু জাহানের কামলিওয়ালা, নিজের চিন্তা করবে না। আমার বন্ধুগণ, নিজের স্ত্রী সন্তান বেটা বেটির চিন্তা করবে না, শুধু একটাই চিন্তা, রব্বি হাবলি উম্মত। আল্লাহু আকবার, জোরে বলে। উম্মতের চিন্তা করবে আমার নবীজি। সেই ফাতেমা তো বিদআতুম মিন্নি, আমার নবীজির বুকের অংশ, কলিজার টুকরা ফাতেমা। ফাতেমা বলতেছেন, আব্বা জান সারা জীবন উম্মতের পাগল ছিল, আমি ফাতেমা শেষ মুহূর্তে আমার বাবার উম্মতের জন্য আমি দোয়া করি, আল্লাহ আমি ফাতেমা যত নেকি অর্জন করেছি আমার বাবার উম্মতের জন্য আমি দান করে দিলাম। বলে সুবহানাল্লাহ। আমার উম্মতের মুক্তির জন্য, আমার বাবার উম্মতের জন্য আমি দোয়া করলাম, তাদেরকে মাফ করে দাও। দোয়া করতে করতে আমার বন্ধুগণ, খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান নিয়ে, আমল নিয়ে, মধুর কালেমা পড়তে পড়তে আমার আল্লাহ তাকে দুনিয়া থেকে বিদায় করে দেন। আল্লাহু আকবার, জোরে বলে। রে মুসলমান ভাই, আমার বন্ধুগণ, রে মা বোনেরা, এই জন্য যাদের বিবাহ হয়েছে স্বামীর অবস্থা বুঝে আপনি চলবেন। বেশি স্বামীর কাছে অতিরিক্ত আমার বন্ধুগণ বেশি চাইবেন না, স্বামীর সাথে বেয়াদবি করবেন না। আপনার 4টা আমল 3টাই যদি থাকে, আমার বন্ধু স্বামীর সাথে খারাপ ব্যবহার করলে, স্বামীর খেদমত না করলে, স্বামী যদি স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে, ওই 3টা আমল করার পরে ওই নারী জান্নাতে যেতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মা বোনেরা, এই আলোচনা থেকে শিক্ষা নিবেন, মা খাতুনে জান্নাত ফাতেমা কেমন ছিলেন, শেষ মুহূর্তেও স্বামীর কেমন প্রতি ভালোবাসা ছিল, স্বামীর আনুগত্য করেছেন, স্বামীর প্রতি ভালোবাসা অভিযোগ না থাকার কারণে আমার আল্লাহ তাআলা জান্নাতে নারীদের সর্দারিনী বানায় দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? তো জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা রহমাতাল লিল আলামিন, নবী কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনে কে বুঝিবে আমার মায়ার নবীর শান। নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নামটি রাখলেন মুহাম্মদ রাসূল। দরকার মারহাবা। নবী আমার